নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করব পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না। এই যে পালং শাক আমি উঠিয়ে নিছি সেক্ষেত্রে। নতুন বন্ধুদেরও স্বাগত। আমার পাশে থাকবা, আমার পুরো ভিডিওটা দেখতে থাকবা। আমার ভিডিওটা পয়লা থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। কাটিয়ে নেব। দেখো কি সুন্দর টাটকা পালং শাক, অনেক সুন্দর। আমি কাটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর টাটকা পালং শাক। এই এখন আমি ভালো মতন বাইছে নেব। পোকামাকড় আছে, পাতা পোকা পোকা রয়েছে কত, তাই আমি বাইছে নেব। এক এক করে পুরো পালং শাক বাইছে নেব। পালং শাক খেতে অনেক টেস্ট লাগে। তা আজকে পালং শাক দিয়ে বল মাছ দিয়ে আমি রান্না করব। পালং শাক প্রায় আমি বাছা হয়ে গেছে। এই যে আমার বাছা হয়ে গেছে। এই যে পোকা পাতা আমি ফেলাই দিছি, আর ভালো পাতা কিছু আমি নিয়ে নিছি। এই যে পুরো আমার ভালো পাতা, টাটকা পাতা আমি ক্ষেত থেকে উঠে নিছি। ক্ষেত থেকে এই যে আমি রান্না করবো, তাই বড় বড় করে পালং শাক আমি কাটিয়ে নেব। পালং শাক রাঁধতে গেলে বড় বড় কাটলে ভালো হয়, আর ছোটো কাটলে অনেক গলে যায়। তাই ছোটো করে না কাটে আমি বড় করে কাটিয়ে নেব। পালং শাক আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের আলু কাটিয়ে নেব। পহলে আমি সালাইয়ে ভালো মতো সালাই চুলাইয়ে আমি কাটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি এই সাইজের আলু কাটিয়ে নিয়েছি। কাটে আমি আর এক বাটিতে রেখে দিছি। আর কিছু কাঁচা লঙ্কা আমি কাটে পালং শাকের পাশে দিয়ে দেবো। আজকে আমি পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব, তাই আমি কাঁচা জাল নিছি। কাঁচা জাল দিয়ে পালং শাক রান্না করব, তাই এখন আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। এই দেখো পালং শাক, আলু আর কাঁচামরিচ কাটা হয়ে গেছে। এখন আমি ধুতে যাচ্ছি। পরিষ্কার জল এসে বালতিতে আমি এখানে ধুয়ে নেব। এই যে বালতিতে আমি আলু ধুয়ে নিছি। পয়লা আলু ধোয়ার পরে কাঁচামরিচ ধুয়ে নিছি। এই যে এখন আমি পালং শাক ধুয়ে নেব। পালং শাক একটু আমি চটকায় ভালো মতন ধুয়ে নেব, কেন কি ওতে বালি মাটি লাগানো থাকে। তাই ভালো মতন পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাব। বন্ধুরা, তোমরাও আমার সাথে চলো আর দেখো আমি কিভাবে রান্না করি, পালং শাক দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করি। এই যে আমি 3 পিস মাছ নিয়েছি, আর জিরা আর রসুন বাটি নিয়েছি। এদিকে পালং শাক, আলু আর কাঁচামরিচ কাটা হয়ে গেছে, কাটে রেখে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। পালং শাক আর মাছ, বল মাছ আমি ভালো মতন হালকা লাল লাল করে ভেজে নিছি। এখন আমি এই যে চুলোয় আগুন ধরাইয়ে কড়াই বসাই দিলাম। কড়াই গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো তেল। আমি পালং শাক আর মাছ দিয়ে রান্না করার জন্য সাদা তেল নিছি। তোমরা চাইলে সরষের তেল দিতে পারো, তা আমি সাদা তেল দিয়ে রান্না করব। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম জিরা। যে ভাজা হয়ে গেছে, কিছু জিরা আমি আমার ছোটো হামনদিস্তায় উঠে রাখছি। যখন আমি আখেরি রান্না প্রায় হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আমার জিরা ভাজা একটু বাইটি। দিয়ে দিলাম জিরা আর রসুনের পেস্ট দিয়ে আমি ভালো মতন ভাজে নেব। ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আলু একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো কাঁচামরিচ আর আলু আমি ভালো মতন লাল লাল করে ভেজে নেব। যখন আমার আলু লাল লাল ভাজা হয়ে যাবে
তখন আমি দিয়ে দেবো লবণ আর হলদি পাউডার। এই আমি কাঁচামরিচ রান্না করতেছি, তাই একটু হলদি একটু বেশি দেবো, যার কারণে কালারটা অনেক সুন্দর হবে। এখন আলু আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি পালং শাক। পালং শাক দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এই ভালো মতো আমার পালং শাক একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে আমি একটু জল দেবো না। এই দেখো জল না দিয়ে ঢাকা হয়ে গেছে, আমার 10 মিনিট ঢেকে রাখছি। এখন দেখ সুন্দর নরম হয়ে গেছে, নরম হওয়ার পর একটু জল বেরিয়েছে, তাই আমি অল্প একটু জল দিয়ে মাখা রান্না করবো, তাই অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো। জাল প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো আমার সেই 3 পিস মাছ, বল মাছ দিয়ে আমি আর একটু জাল করে নেবো। এই যে প্রায় জাল হয়ে গেছে, দেখো রসা একটুও নাই, অল্প একটু গামা রসা হয়েছে। এখন আমি নামাই নেবো। নামাই নিয়ে আমি নামানোর পরে আমি যে জিরা ভাজা রাখছিলাম না উঠে, সেই বাইটে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর অনেক সুন্দর সেন্ট হচ্ছে, একটা খেতে অনেক সুন্দর লাগবে। এই যে আমার পালং শাক রেডি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগছে, আর একবার বাড়িতে বানিয়ে খাই দেখবেন। আশা করি সকলে ভালো থাকবে। আমার ভিডিওটা